বুস্টিং করে 20,000 লাইক দিয়ে বা 20,000 মানুষের কাছে পৌঁছে গেলাম, যদি সেখান থেকে আপনার 20 টাকার সেল না আসে, আপনি আপনার বিজনেসের শুধুমাত্র বুস্টিংই করবেন না বুস্টিংয়ের পাশাপাশি ডাটা কালেকশনও করবেন, সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে। সো আপনি যদি একজন ই কমার্স এবং এফ কমার্স বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনার এবং আপনার বিজনেসের চিন্তাধারার অনেকখানি পরিবর্তন হবে। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ইমরুল হাসান, একজন ডিজিটাল মার্কেটার। মূলত ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বিজনেস নিয়েই কাজ করতেছি। প্রথমে আসি বুস্টিং কি। বুস্টিং হলো ফেসবুক মার্কেটিংয়ের ছোট্ট একটি পার্ট, যেখানে জাস্ট কয়েকটা জায়গায় ক্লিক করে কিছু ডলার কস্ট করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া। আলটিমেটলি এখানে আপনার পোস্টটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে ঠিকই, বাট এখান থেকে তেমন কোনো সেল আসে না, এবং শুরুর দিকে কিছু সেল আসলেও আস্তে আস্তে সেলটা ডাউন হওয়া শুরু করে, কারণ এটা ফেসবুকের অ্যালগোরিদমিক সিস্টেম। আমাদের দেশে যারা বেশিরভাগ বুস্ট করে তারা আসলে আপনাকে কি বলে, তারা এইটা বলে যে আপনি আমাকে 1,000 বা 2,000 টাকা দিন, আমি আপনার পেজে 5,000 বা 10,000 লাইক নিয়ে এসে দিব। তারা আসলে লাইকগুলো কীভাবে নিয়ে আসে? তারা যখন লাইকের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করে তারা এভাবে রান করে, তারা একটা মক্কা মদিনার পিকচার দিবে, সেখানে ক্যাপশন লিখবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, অথবা কোনো খেলার পোস্ট করবে, পোস্ট করে লিখবে আজকের রাতে যদি লাইভ খেলাটি দেখতে চান তাহলে আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এখান থেকে কি হয়, এখান থেকে যে লাইকগুলো পাওয়া যায় সবগুলো হচ্ছে ফেক লাইক, এবং এটা হচ্ছে ফেসবুকের অ্যাড পলিসির সম্পূর্ণ বাইরে। এই কারণে আপনার বিজনেস পেজটি যে কোনো সময় রেস্ট্রিক্টেড হতে পারে। তাছাড়া অনেকেই আছে এইটা বলে যে আপনি আমাকে প্রতি ডলার রেটে 100 টাকা করে দেবেন এবং $5 জন্য 500 টাকা দিন, আমি আপনার এই পোস্টটি 5,000 বা 10,000 মানুষের কাছে পৌঁছে দিব। আসলে 5,000 বা 10,000 মানুষের কাছে পৌঁছে দেওয়া ম্যাটার না, ম্যাটার হচ্ছে 5,000 বা 10,000 টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এবং তাছাড়া তারা যে প্রতি ডলার 100 টাকা করে নিয়ে থাকে এখানেও একটি হিসেব রয়েছে। আমরা যখন ব্যাংকে গিয়ে ডলার লোড করি তখন কিন্তু ব্যাংক আমাদের কাছ থেকে 85 টাকা প্রতি ডলার ধরে টাকা কাটে, এবং আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি তখন ফেসবুক আরও 15% ভ্যাট কাটে, এবং গত কয়েক মাস ধরে বাংলাদেশ সরকার আরও 15% ভ্যাট কাটতেছে। সেক্ষেত্রে প্রতি ডলার দেখা যাইতেছে 110 থেকে 13 টাকা পড়ে যাচ্ছে। কিন্তু তারা আপনাকে 100 টাকায় কীভাবে দিচ্ছে? তারা কি তাহলে লস করতেছে? না, তারা আসলে লস করতেছে না। তারা আসলে ফেসবুকের কুপন ইউজ করে, যেটা ফেসবুক থেকে ফ্রি গিফট হিসেবে দেওয়া হয়, যেটা ফেসবুকের অ্যাড ম্যানেজারে অ্যাড করে অ্যাড ক্যাম্পেইন চালানো যায়। কিন্তু পরবর্তীতে ফেসবুক যখন ওই অ্যাড ম্যানেজার থেকে পেমেন্ট কাটতে আসবে তখন দেখবে যে ওই অ্যাড ম্যানেজারে কোনো পেমেন্ট সিস্টেম নেই, তখন কিন্তু ওখান থেকে যে পেজের অ্যাডটা চালানো হয়েছিল সেই পেজে কিন্তু বুস্ট আনঅ্যাভেলেবল করে দেবে। বর্তমানে এইটাই সবচেয়ে বেশি হচ্ছে। অনেকেই বলে ভাই আমার পেজে বুস্ট আনঅ্যাভেলেবল, তখন খোঁজ নিয়ে দেখা যায় যে তারা আগে যখন বুস্ট করেছে বেশিরভাগ সময় কুপন দিয়ে বুস্ট করেছে, যেটা সম্পূর্ণ ফেসবুকের অ্যাড পলিসির বাইরে, এবং যে কোনো সময় আপনার বিজনেস পেজটি এটার কারণে রেস্ট্রিক্টেড অথবা বুস্ট আনঅ্যাভেলেবল হয়ে যাবে। এবার আসি মার্কেটিং কি। মার্কেটিং হলো আপনার পোটেনশিয়াল কাস্টমারকে আগে জানা, তারপর তাদের মাঝে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ডিমান্ড ক্রিয়েট করা, তারপর তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে আস্তে আস্তে সেলে কনভার্ট করা। এই পুরো প্রসেসটাই হলো মার্কেটিং। যদি একটা উদাহরণ দিই ব্যাপারটা আরও সহজ হবে। ধরেন আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য বা প্রোডাক্টের প্রাইস জানার জন্য alibaba.com, AliExpress অথবা দারাজের মতো ওয়েবসাইটে ভিজিট করলেন। তারপর সেখান থেকে বের হয়ে আসার পর কিছুক্ষণ পরই দেখবেন ওই পণ্যটি তারা কিন্তু আবার আপনাকে দেখাইতেছে, অথবা ওই পণ্য রিলেটেড অন্য পণ্য দেখাইতেছে। তারা আসলে বুঝতে পারছে আপনার নিড কি, তাই বারবার আপনার সঙ্গে ওই প্রোডাক্টটা শো করাচ্ছে। এতে কি হচ্ছে, আপনার মনের অজান্তে কিন্তু ওই ব্র্যান্ডের প্রতি আপনার একটি বিশ্বস্ততা অর্জন হচ্ছে, এবং দিন শেষে আপনি সেখান থেকে কিন্তু প্রোডাক্টটি পারচেস করতেছেন। বুস্টিংয়ে মূলত কি হয়, বুস্টিংয়ে একটা প্রোডাক্ট একটা মানুষকে দেখানোর পর পরবর্তীতে তাকে আবার ওই প্রোডাক্টটা দেখানোর কোনো চান্স থাকে না। মানুষ মূলত প্রথম দেখাতেই বাইং ডিসিশন নিতে পারে না। ধরেন আপনি আমার কাছে কোনো কিছু সেল করতে আসলেন, আমি কি কিনবো? অবশ্যই কিনবো না, কারণ আপনাকে তো আমি চিনি না, আপনার কাছ থেকে আমি কেন কিনবো? আগে তো বুঝাইতে হবে যে আপনার এই প্রোডাক্ট যদি আমি কিনি তাহলে আমার কি প্রবলেম সলভ হবে। ধরেন আপনি একটি প্রোডাক্টের বিজ্ঞাপন দিলেন এবং ওই প্রোডাক্টটি আমি দেখলাম এবং আমার খুবই ভালো লেগে গেল, কিন্তু ওই সময় ব্যস্ততার কারণে হয়তো আমি এটি পারচেস করতে পারি নাই, এবং কিছুদিন পর আপনি যদি ওই প্রোডাক্টটি আমার সামনে আবার শো করান সেক্ষেত্রে কিন্তু আমার মাইন্ডে আসবে ও এই প্রোডাক্ট এবং এই কোম্পানি এনাদেরকে তো আমি চিনি, তখন কিন্তু আমি আপনার এই প্রোডাক্টটি পারচেস করব। কিন্তু বুস্টিংয়ে মূলত এই সুযোগটি নেই।
সো আপনি যদি শুধুমাত্র বুস্টিং করে থাকেন তাহলে বুস্টিংয়ের পাশাপাশি ডাটাগুলো কালেক্ট করুন এবং পরবর্তীতে এই ডাটার উপর ভিত্তি করে আপনি আপনার কাস্টমারদেরকে রিটার্গেট করুন। সবচেয়ে বেশি সেল আসে এই রিটার্গেট থেকে। আপনি যদি শুধু বুস্টিং করে থাকেন এবং বুস্টিংয়ের পাশাপাশি যদি ডাটা কালেক্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনার বিজনেসের ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ দিন যাবে, কম্পিটিশন বাড়বে, আর কম্পিটিশন বাড়লে আপনার কস্ট বাড়বে। সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাস্টমার পাইতে আপনার কিন্তু অনেক বেগ পেতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনার বিজনেসের যদি মার্কেটিং রিলেটেড কোনো পরামর্শ লাগে অথবা সার্ভিস লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচের স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে অথবা সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।